নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? পাগদা আগেও তোমাদের স্টোরি শুনিয়েছে, যেটা তোমরা শুনেছো এবং 19টা ভিউজও দিয়েছো। তার পার্ট 2 এটা, যেখানে পাগদা শোনাবে তোমাদের রিয়েল হরর স্টোরি, তার শিলিগুড়ির দিদির জীবনে ঘটা হরর স্টোরি, যেটা শুনে তোমাদের গোসবাম্পস হবে। তো বেশি বনিতা করবো না, সরাসরি চলে যাব আজকের রিয়াল হরর স্টোরি উইথ বাংলা। থ্যাংক ইউ ময়নাক, তোমার পডকাস্টে আবার এসে খুব ভালো লাগলো। অ্যান্ড আমি সেদিন যেই হরর পডকাস্ট, অবশ্যই পডকাস্টে খুব ভালো লাগলো। অ্যান্ড লাস্ট যে এপিসোডটা ছিল ওটার মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি। ওটা খুব রিসেন্টলি ঘটা একটা স্টোরি, সেটা অবশ্যই আমার সাথে হয়নি। আমার একটা দিদি আছে, পরিচিত দিদি, ঠিক আছে, সেই দিদির লাইফের ঘটনা সে শেয়ার করেছিল। অ্যান্ড মানে শুনলে পরেই আমার এখনও বিলিভ হচ্ছে না, মানে এরকম কিছু আজও হয়। যদি কেউ ভূত বা ইভেল স্পিরিটের উপরে বিশ্বাস করে না থাকে, আমার এই গল্পের পরে তার অবশ্যই বিশ্বাস হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো বেশি সময় না নিয়ে স্টোরিটা বলছি তোমাকে। এটা মোটামুটি নভেম্বরের টাইমের কথা, এই 2025। রিসেন্ট আমার একটা দিদি আছে, সে শিলিগুড়িতে থাকে। শিলিগুড়িতে তার ফ্যামিলি আছে, তার একটা ছেলে আছে এবং হাজব্যান্ড আছে। হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে। আর তোমার দিদি কোথায় থাকে? শিলিগুড়িতে থাকে। শিলিগুড়ি, হ্যাঁ বল। শিলিগুড়িতে থাকে সে, হচ্ছে বাড়িতে তার ছেলেকে নিয়ে থাকে, আর তার একটা আয়া আছে, ঠিক আছে। অ্যান্ড সেই দিদি, হাজবেন্ড কোথাও কাজ করে? হ্যাঁ, কাজের সূত্রে বাইরে থাকে। সেই দিদি একদিন, কাজের সূত্রে কোথায় থাকে মানে এটা এমনি কিউরিসিটি আর কি। কাজের সূত্রে এটা ঠিক আমি জানি না দাদাটা কি কাজ ঠিক আছে করে, ঠিক আছে, কন্টিনিউ। বাট কাজের সূত্রে সে বাইরে থাকে। অ্যান্ড তার সাথে এই ঘটনাটা হয়েছিল এক দুপুরবেলার টাইমের কথা। সে বাড়িরই কাজ করছিল, তার যে হচ্ছে ছেলে আছে, সে বাইরে হঠাৎ করে একটা ফেরিওয়ালা যাচ্ছিল, অ্যান্ড ফেরিওয়ালাটাকে দেখে জেদ করতে থাকে। স্বাভাবিক, সেই বাচ্চাটা খুবই শান্ত, সে এভাবে জেদ করে না, বাট সেদিন সে জেদ করছিল একটা পুতুলের জন্য। পুতুল? হ্যাঁ, পুতুল। সে ফেরিওয়ালা একটা পুতুল বিক্রি করছিল। অ্যান্ড তার মাকে ডাকলো, মানে দিদিকে। দিদি যখন হচ্ছে গেল, পুতুলটা তাকে কিনে দিল। সে তার সাথে একটা টুলও কিনেছিল, একটা প্লাস্টিকের টুল যেটা থাকে, আর একটা পুতুল। পুতুলগুলো তোমার মনে আছে নাকি, ছোটবেলায় অনেক সময় থাকে না, বড় বড় চৌকালা থাকে, চুলগুলো, যেগুলো দেখতে একদম হরিফাইং লাগে অনেক সময়। ওরকমই একটা পুতুল কিনেছিল। সেই বাচ্চাটা পুতুলটা নিয়ে খেলা করছে। অ্যান্ড এটা প্রথম দিকেই মানে জিনিসটা খুব মানে অকওয়ার্ড টাইপের ব্যাপার হয়ে যায়, যে দিদিটা টাকা নিতে ঘরে যায়। সেই ফেরিওয়ালা তখন ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু সেই ফেরিওয়ালা যখন বাইরে আসে দিদি টাকা দিতে, তখন দেখে নাই ফেরিওয়ালাটা টাকা না দিয়ে চলে যায়। মানে আমি এটা বলছি, ফেরিওয়ালাটা কি চলে গিয়েছিল না ফেরিওয়ালাটা মানে কেউ জানে না এটা কোথায় গেছিল। দিদি এসে দেখে ফেরিওয়ালাটা নেই, আর টাকাও নিয়ে নেই। মানে যে টুল আর পুতুলটা কিনলো, সেই পুতুল আর টুল দুটাই টাকা নেই, না নিয়ে চলে যায়। আশেপাশে একটু খোঁজাখুঁজি করে, বাট কেউ ওই ফেরিওয়ালাটাকে দেখে নেই তখন। তো দিদি এটা মাইন্ড করেনি। দিদি খুব ওপেন মাইন্ডেড, অ্যান্ড এখন আধুনিক মানুষ। সেক্ষেত্রে সে বিলিভ করলো হয়তো ফেরিওয়ালাটার কোনো কাজ ছিল, বা সে এমনি চলে গেছে, হয়তো নেক্সট দিন আসবে টাকা নিতে বা এরকম কিছু। দেন বাচ্চাটা খুব ওইটা দিয়ে খেলা করছিল বারান্দায় বসে। অ্যান্ড দিদির ব্যাপার আছে, বাচ্চাটার যদি কিছু হয়, মানে ধরো বাচ্চাটা কিছুতে ভয় পাচ্ছে বা কোনো জিনিসে মানে রিফিউজ করছে, তো তার কথা শুনে অনেক সময় হয় না, প্যারেন্টস যারা বাচ্চা কোনো কাঁদতেছে বা কিছু, ওটা ওটা ধ্যান দেয় না কেন হচ্ছে বা কিছু, কিন্তু দিদি খুব মানে নোটিস করে। অ্যান্ড বাচ্চাটাও খুব সেন্সিটিভ বাচ্চা। দিদির বাচ্চাটা যে আছে খুবই সেন্সিটিভ।
সেক্ষেত্রে এটা হচ্ছে মানে আমি এটা কিউরিসিটির জন্যই বলছি, মানে ছেলে না মেয়ে এটা? ছেলে আছে, ছেলে। স্টোরি তো বলেছি স্টার্টিং এ ঠিক আছে, ছেলের ঠিক সাথে আছে। থাকে। হুম হুম অ্যান্ড বলছিলাম যে সে যখন কান্না করছে, হঠাৎ করে হচ্ছে যখন সে পুতুলটার সাথে খেলতে খেলতে কান্না করছে, তখন দিদি গিয়ে দেখে। অ্যান্ড তখন দেখতে পারে যে পুতুলটা নিয়ে সে মানে ঢিল দিয়েছে, ঢিল দিয়ে বলছে ভয় ভয়। বাচ্চাটা তখন কথা বলতে পারে না, ঠিক আছে। হুম হুম তো সে যখন ভয় ভয় বলছে, তখন মানে ফার্স্টের দিকে অল্প অল্প কথা বলে। অল্প অল্প কথা বলতে পারে, ভয় ভয় বলছে, তখন সে ওটা নিয়ে ধ্যান দিল যে কেন এরকম হতে পারে, কেন কি বাচ্চাগুলো বললাম না পুতুলটার চোখটা খুব বড় বড় ছিল। And এমনি স্বাভাবিক যে কোনো বাচ্চাই ছোট ওই বড় আমরাও এখনো ভয় পাই যদি কোনো বড় চোখ আর পুতুল গুলো থাকে, একটু দেখতে ক্রিপি টাইপের লাগে, সেক্ষেত্রে নর্মাল হতে পারে। বাট 2-3 বার সেম জিনিস রিপিট হচ্ছে, সে ভয় ভয় বলে পুতুলটা ফেলে দিচ্ছে। অ্যান্ড দিদির ব্যাপার আছে, দিদি শীতলা মাকে খুব মানে, তো ওদের বাড়িতে মন্দিরও আছে ওটা। তো সঙ্গে সঙ্গে পুতুলটাকে নিয়ে ওখানে রাখলো। অ্যান্ড বললো যে মা যদি এটার মধ্যে কোনো কিছু খারাপ হয়ে থাকে তা তুমি এটা রক্ষা করো আমাদেরকে। তো এইভাবে বললো। দেন উনি চলে গেল। বাট কী হলো, বাচ্চাটা একটু পরে ঠাকুর ঘরে এসে পুতুলটা নিয়ে আবার খেলা শুরু করলো। অ্যান্ড আবার সেম, আবার পুতুলটাকে ঢিল দিয়ে বলছে ভয় ভয়। তো দিদি তখন মনে হলো যে জিনিসটা কিছু ঠিক হচ্ছে না। তো সেই টুলটা আর যে পুতুলটা দুইটা যে কিনছিল ওইটাকে বারান্দায় কোণে রেখে দিল পরের দিন ফালায় দিবে বলে। অ্যান্ড ওই জিনিসটাকে বারান্দায় রাখার পর যখনই ঘরে আসে তখনই একটা জোরে আওয়াজ আসলো, জোরে আওয়াজ মানে বিদ্যুৎ চমকানোর মতো হোক বা পাথর ছুঁড়ার মতো হোক, এরকম আওয়াজ আসলো। অ্যান্ড যখনই বাইরে গেল দেখতে যে কোথা থেকে আওয়াজ আসতেছে, কিচ্ছু নাই, কিন্তু হঠাৎ করে একটা চোখের মধ্যে ভিজুয়ালাইজেশন হলো যে সামনে থেকে কেউ হয়তো পাথর ছুঁড়ছে জোরে। বাট অ্যাকচুয়ালি পাথর নেই, কোনো কিছু নেই, ওটা থাকে। এটা যে মানে কখন এটা ফিল হলো ব্যাপারটা আর কি? এটা দুপুরবেলার টাইমে, মানে যখন হচ্ছে পুতুল আর টুলটাকে বাইরে রেখে দিয়েছে, হ্যাঁ 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 তারপরে একটা জোরে আওয়াজ হচ্ছে। অ্যান্ড আওয়াজটার পরে যখন বাইরে বাইরে গেছে, মানে বাইরে মানে বারান্দায় বারান্দায় গেছে দেখার জন্য যে সাউন্ড কোথা থেকে হচ্ছে, তখন মনে হচ্ছে চোখের সামনে কেউ পাথর ঢিল মারলো। বাট কিছু ছিল না অ্যাকচুয়ালি, হ্যালুসিনেশন হচ্ছিল নাকি কি বলা যাচ্ছে না, কিন্তু তখন মনে হচ্ছিল। দেন এটা খুব মানে ভয় পাচ্ছে এই বিষয়টা নিয়ে কি হচ্ছে। ওনার হাজব্যান্ডও বাড়িতে থাকে না, ঠিক আছে, তো এটা নিয়ে খুব ভয় করছে। তো উনি ওনার কাজের যে মাসি ছিল, মাসিটাকে বলছে যে তুমি এই পুতুল আর টুলটাকে বাড়ি থেকে বের করে দাও। তখন ওর যে কাজের মাসিটা ছিল, কাজের মাসি বললো তুমি এত ভালো জিনিস ফেলে দিবা, আমার এই নাতনি আছে, তা আমি নিয়ে যাচ্ছি। তখন দিদিটা আর কিছু বলেনি, যখন নিজের থেকে নিতে চাইছে, তো সেই কাজের মাসিটা ওটা নিয়ে চলে যায়। অ্যান্ড তার মোটামুটি 2-3 সপ্তাহ পর সেই দিদিটা আলিপুর চলে আসে। আমি মাঝখানে একটা জিনিস মিস করছি, যখনই ওই পুতুলটাকে নিজের বাড়ি থেকে নিয়ে গেল না, তখনই ব্যাপারটা হলো একটা ভারী একটা ফিল হয় না মানুষের মধ্যে, একটা নেগেটিভ জিনিস কাজ করলে সেই ফিলিংটা চলে যায়। তখনই দিদি ফিল করে যে অনেকটা মানে নেগেটিভিটি চলে গেল ওদের বাড়ির থেকে, মানে অনেকটা রিলিফ ফিল হলো ওই টাইমে। তো তখনই বোঝা যাচ্ছিল যে জিনিসটার অ্যাকচুয়ালি কিছু একটা নেগেটিভ ইফেক্ট আছে। দেন দিদিটা যখন আলিপুর চলে আসে মোটামুটি 2-3 সপ্তাহ পরে, একদিন নর্মালি বসেছিলাম। অ্যান্ড তখনই দিদিটা একটা ক্যাফেতে ছিল, ক্যাফেটা তো বলবো না, আমাদের পরিচিত একটা ক্যাফে। তো ক্যাফের ওখানে হচ্ছে দিদিটা যখন বসেছিল, ওই ক্যাফের যে মালিকটা আছে সেও ওই দিদিটার সাথে খুব ফ্রেন্ডলি, মানে খুব পরিচিত। তো দিদি সেম স্টোরিটা ওই ক্যাফের দাদাটাকে বললো। অ্যান্ড দাদাটা বললো যে এটা তুমি ঠিক করো নি, ওটা কাউকে দেওয়াটা উচিত ছিল না, এরকম কিছু যদি জিনিস নেগেটিভ থাকে সেক্ষেত্রে সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া ভালো। তো দিদিটা নিজে এটা তখন রিয়েলাইজ হচ্ছে যে ওনার বাড়িতে যদি এরকম জিনিস হচ্ছে, দেন যে কাজের মাসিটাকে দিছে তারও বাড়িতে এরকম কিছু হতে পারে। তো একবার ফোন করে কনফার্ম করাটা উচিত যে কি হচ্ছে। দেন ফোন করছে, ফোন করে দিদিটা কাজের মাসিকে বলছে মাসি তুমি বিশ্বাস করবে না হয়তো আমার কথায়, বাট আমি বলতেছি ওটার মধ্যে কিছু একটা তো ছিল নেগেটিভ, যেটার জন্য তার ছেলে কান্না করছিল। তখন মাসিটা একটু হাসে, স্বাভাবিক যে কোনো পার্সনকে তুমি এই জিনিসগুলো বলবা যে একটা
পুতুলটা একটু কিন্তু পেটি আছে বা কিছু। কিন্তু আমার মজ্জা যারা মানে গ্রামের মানুষ হয়, আমি এবার জানি না যারা গ্রামের মানুষ কাজের মাসি যারা গ্রামের তারা এগুলো বেশি বিশ্বাস করে। তো এই ক্ষেত্রে কাজের মাসি, শিলিগুড়ির কাজের মাসি তো ওই কারণে বিশ্বাসটা করে। সেক্ষেত্রে যা হোক, ঠিক আছে, কন্টিনিউ। হ্যাঁ, তো কাজের মাসিটা বলে না তুমি এগুলা কথা বলছো, তাও তোমার একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আমি যে আমার নাতনিগুলোকে দিছি তাদেরকে একবার জিজ্ঞেস করি যে ওদের কি এরকম হয়েছে নাকি। অ্যান্ড এখন এটার পরে আমি যেটা বলবো তোমাকে বইটা, এটার জন্য তুমি রেডি হয়ে নাও, কিছু আহ, আশেপাশে যা আছে একটু ধরে বসো, কেন কি যেটা আমি তোমাকে বলবো ওটা একদম আনএক্সপেক্টেড। তো কাজের মাসিটার সঙ্গে সঙ্গে যখন হচ্ছে তার নাতনিকে বলল, তার দুটা নাতনি ছিল, একটা একটু বড় অ্যান্ড একটা বাচ্চা। বড়টা মোটামুটি ক্লাস 3-4-এ পড়ে। আর And আমি একটু করার আগে কন্টিনিউ করি, এরপরে যেটা হবে সেটা তোমাদের কিন্তু গুজবাম্পস দিতে পারে, মেন কথা। সো কন্টিনিউ। তো দুটা হচ্ছে ছিল, একটা আহ, মোটামুটি ক্লাস 4-এ পড়ে বা 3-তে পড়ে নাতনি, আর একটা ছিল মোটামুটি একটু ছোট, ইউকেজি আপার কেজিতে পড়ে। তো ছোট যে বাচ্চাটাকে তাকে জিজ্ঞেস করলো যে ভয়ে কিছু এরকম লাগে, দেন ও বললো যে না ভয়ের তো কোনো এরকম কিছু না, সব ঠিকই আছে, জাস্ট ওটার চোখগুলো যেটা আছে অনেক সময় মনে হয় আমার দিকেই তাকায় থাকে, ঠিক আছে। তো এটাও একটা নর্মাল ব্যাপার, পুতুলগুলো তো চোখ খোলাই থাকে and দেখতে পারে। বাট বড় বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করলো যে তোর কি কোনো মনে হয় এটার মধ্যে কোনো মানে নেগেটিভ বা কোনো একটা খারাপ কিছু আছে, দেন বাচ্চাটা যেটা বললো যে না সবই তো ঠিক আছে, শুধু আমার তখন ভয় লাগে যখন রাত্রিবেলা হাতটা লম্বা করে আমার মাথা হাতায় দেয়। অ্যান্ড এইটা শোনার পর সবাই ওখানে স্টপ হয়ে যায়। অ্যান্ড এইটা বলে যে সঙ্গে সঙ্গে তুমি যেটা যেখানে আছে Just পুতুলটাকে goosebumps. তখনই নাও, তখনই নিয়ে পুড়িয়ে দাও। অ্যান্ড কাজের মাসিটা তখন তাই করে, তখন গিয়ে ওটাকে পুড়িয়ে দেয়। অ্যান্ড এইভাবে ওদের বাড়িতে একটা নেগেটিভ যে ভাইবটা আছে সেটা চলে যায়। আমি আজও জানি না একটা মোটামুটি ক্লাস 4 বা 3-এর বাচ্চা এরকম একটা মিথ্যা কথা বলতে পারে নাকি, বা তার কোনো মিথ্যা কথা বলার কারণটাই কি যে একটা পুতুল হাত লম্বা করে রাত্রিবেলা তার মাথা হাতায় দেয়। এটা আজও আমার কাছে রহস্য, অ্যান্ড সেটা রহস্যই থেকে যাবে। কিন্তু জিনিসটা এখন বিশ্বাস করো বা না করো এটা তোমাদের উপরে, বাট লাইফে অনেক এরকম জিনিস হয় যেটা আমাদের জানা না। মানে আমি আমি কি বলবো, আমার কিছু আমি মানে জাস্ট, তোমরা মানে বিশ্বাস করবে না, আমি যখনই ভাবছি না ওর হাত লম্বা করে ওর মাথা হাতিয়ে দেয়। আমি জানি না যার আত্মা বা কিছু, সে খারাপ না ভালো আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস তুমি ভাবো, একটা একটা পুতুল আছে, সে ভালোও হলো, কিন্তু সে যখন হাত লম্বা করে তোমাকে হাতা দিয়ে দেবে, সেটা অবশ্যই, সেটা যতই সে তোমার খারাপ না চাক, কিন্তু সেই ক্ষেত্রে তোমার একটু ভয় তো লাগবেই, মেন কথা। আমার জাস্ট গুজ বাম্পস, মানে আমারও স্টার্টিং এ যখন আমি শুনছিলাম যে আমার গুজ বাম্পস। তো তোমাদের কিরকম লেগেছে আমি বলতে পারবো না, মানে আমার শোনা সব থেকে বেস্ট হরার দিস দ্য স্টোরি, সত্যি। এটা এর এটা অনেকটা মানে এতটা আমাকে ভাবতে এটা বাধ্য করে যে আমরা এখনো অনেক কিছু জানি না হয়তো। অবশ্যই অবশ্যই, মানে লিটারালি, মানে প্রথমবার যখন পাংদা এসেছিল মানে এই স্টোরিটার কথা আর কি, মানে বলেছিল যে হচ্ছে শোনাবে, তখন আমি শোনাইনি। ঠিকই আছে, কারণ 13 মিনিট হয়ে গেল অলরেডি, মানে 12 মিনিটের প্রায় স্টোরি এটা। সো তারপরে তো করলে 13-14 মিনিট হয়ে যাবে, তো ঠিকই আছে, আমি এটা রেখেছি, কারণ এটা একটা ডেডিকেটেড এপিসোড সত্যি ডিজার্ভ করতো, এবং সেই ডেডিকেটেড এপিসোডটা আমি বানাচ্ছি। তোমাদের এই এই হরার স্টোরিটা কেমন লেগেছে আমি আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের গুজবাম্পস হবে ভাই। আমার ভাই হয়েছে ভাই, আমার গুজবাম্পস যখনই আমি শুনে এই কথাটা ভাবছি যে তার লম্বা করে আমি আর কিছু বলতে চাই না, যা হোক। সো আজকের এই হরার স্টোরিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে বলো, এবং কিছু পাঙ্গাদাকে এবার আমি কিছু মানে আমি বেশিরভাগ আমি বলি না গেস্টদেরকে বলতে, কিন্তু পাঙ্গাদা মানে বলতে পারি আমি চাচ্ছি যে স্টোরির
যেগুলো মৈনাক এখানে দেখাচ্ছে এটা সবার রিয়েল লাইফ ঘটনার উপর ডিপেন্ড করে। অ্যান্ড আর জিনিস তুমি সত্যি ভাবো ইয়া মিথ্যা সেটা ডিপেন্ড করে এটা তোমার নিজের রিয়ালিটি কেমন। বাট অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডে অনেক কিছু এরকম আছে যেগুলো এখনো অজানা, ওগুলো অনেক কিছু জানা বাকি আছে। অ্যান্ড প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। এইভাবে যদি স্টোরিজগুলো তোমরা শুনতে চাও অ্যান্ড জানতে চাও অজানাকে, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এখানে যা স্টোরি আসে সব রিয়াল, কোনোটা ফেক নয়, সব রিয়াল রিয়াল স্টোরি আমরা বলি। কারণ আমার চ্যানেলের ট্যাগলাইন হলো ট্রু ট্রু স্কেরিয়ার দ্যান ফিকশন, অর্থাৎ সত্যিটা হচ্ছে ফিকশন, অর্থাৎ কল্পকাহিনীর থেকেও বেশি ভয়ানক, এটা বলতে গেলে। কারণ গল্প যেগুলো বানানো হয় সেটা হচ্ছে অরিজিনাল কাহিনীর থেকে, মানে ট্রুথ, সেটা সত্যির থেকেই বানানো হয়। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে। আমার তো সেই লেগেছে, মানে আমার গুজবাম্পস হয়ে গিয়েছিল ওই কথাটা শুনে। যা হোক, সো আজকের জন্য এইটুকুই, আর দেখা হবে আর পরবর্তী কোনো এপিসোডে আরও আরও ভয়ানক ভূতের গল্প যদি কেউ বলে সেটা নিয়ে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আর ম্যাজিক অফ মাইকের অন্য কোনো এপিসোডে আর অন্য কোনো গেস্টকে নিয়ে। ততক্ষণের জন্য বাই।